সেটা হচ্ছে তুমি কিভাবে পিডিএফ ফাইল সেভ করবে। পিডিএফ, তাই না? আচ্ছা, পিডিএফ এর সুবিধা আছে কোনো? কি সুবিধা? পিডিএফ এর সুবিধা সেটাই যে দেখা যাচ্ছে আমি এখানে যে লেখাটা লিখলাম, মনে করো তোমাদের যে সেদিন কি দিছিলাম, কোন একটা ফন্ট খুঁজে পাচ্ছিলাম না লেখার সময়, মনে করো যে তাহমা ফন্টে আমি লিখেছি তাহমা ফন্টে, তোমার কম্পিউটারে তাহমা ফন্টটা নাই, তাহলে ওইটা তোমার কম্পিউটারে গিয়ে ওই ফন্টে আর তুমি খুঁজে পাবা না, অন্যরকম হয়ে যাবে লেখার স্টাইলটা। তাহলে আমি যদি ওটা তোমার কাছে পিডিএফ করে পাঠাই, তাহলে তোমার কম্পিউটারে কি থাকলো না থাকলো কোনো বিষয় না, শুধু পিডিএফ পড়ার মতো একটা সফটওয়্যার থাকলেই হবে। পিডিএফ পড়ার মতো একটা সফটওয়্যার থাকলেই তুমি, আমি যেভাবে যে ফরম্যাটে দিয়েছি তুমি সেম সেই ফরম্যাটেই পাবো, কোথাও কোনো চেঞ্জ হবে না, কোনো কিছু হবে। এই জন্য অনলাইনে যত ডকুমেন্ট আছে বা যা কিছু আছে সবকিছুই দেখবা যে ডাউনলোড করলে এটা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হবে, কারণ যে ওটা অর্গানাইজ করেছে, তৈরি করেছে, সে ঠিক যেখানে যে ফরম্যাটটা দিয়েছে ওখানে সেম থাকবে, এবং সেটার যে কোয়ালিটিও ভালো থাকে। কোয়ালিটি দ্যাটস মিন অনেক সময় যে একটু ঝাপসা হয়ে যায়, লেখা স্পষ্ট ঘোলা ঘোলা দেখা যায়, রেজুলেশন কমে যায়, পিডিএফ এর রেজুলেশনও কমবে না, কোনো ফরম্যাটের কোনো কিছু চেঞ্জ হবে না, ঠিক সে যেভাবে তৈরি করেছে সেইটা সেইভাবেই থাকবে। মনে করো তুমি একটা লেখা লিখেছো, এই লেখাটা তুমি কিভাবে পিডিএফ করবা সেটা আমি এখন দেখাচ্ছি। তোমরা ওই যে সেভ এন্ড সেভ এজ এর পার্থক্য পড়েছো না? একই ফাইল আমি অন্য নামে অন্য জায়গায় সেভ করতে পারবো, এটাও সঠিক। আবার একই ফাইল আমি ভিন্ন ফরম্যাটে সেভ করতে পারবো। ফরম্যাট মানে কি? এক্সটেনশন। যেমন আমি এখন কাজ করতেছি কোন ফরম্যাটে? ওয়ার্ডে। আমি কাজ করতেছি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে, যেটার এক্সটেনশন হচ্ছে .docx। এখন এই সেম ফাইলটা যদি আমাকে .pdf সেভ করতে হয়, তাহলে অবশ্যই সেভ অ্যাজ এ যে আমাকে সেটা করতে হবে। বুঝতে পারলাম? তাহলে সেটার জন্য এটা মনে করো আছে কোথায়, আচ্ছা যেখানেই থাক সমস্যা নেই, এটা আমি এখন সেভ করি। আচ্ছা, এটা আমি এখন এই ফাইলে যাচ্ছি, ফাইলে যে সেভ অ্যাজ এ ক্লিক করলাম। সেভ অ্যাজ এ যখন ক্লিক করব, অবশ্যই আমার একটা জায়গা পছন্দ করতে হবে যে আমি এই জায়গাটায় সেভ করতে যাচ্ছি। এখন এই ফাইলটা আমি সেভ করলাম কোথায়? কোথায় সেভ করা যায়? ডেস্কটপেই করলাম। ডেস্কটপ, নাম দিলাম হাউ টু সেভ পিডিএফ। এই যে পিডিএফ, হাউ টু সেভ পিডিএফ, এটা আমি ফাইলের নাম দিচ্ছি। ফাইলের এক্সটেনশন কি দেখাচ্ছে এখানে? docx, মানে ওয়ার্ড প্রসেসিং। এইটাকে আবার চেঞ্জ করতে হবে কিভাবে? এই যে সেভ এস টাইপ, ফাইলের নেমের নিচে আছে সেভ এস টাইপ, এই টাইপ চেঞ্জ করতে হবে। এখন আমার টাইপ চেঞ্জ করতে গেলে এখানে যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এখানে সব ফরম্যাটের নাম চলে আসছে, এখানে সব রকম ফরম্যাটের নাম চলে আসছে। এইখান থেকে আমি খুঁজে বের করব কোথায় পিডিএফ আছে, পিডিএফটা আমি সিলেক্ট করব। এই যে এখানে আছে পিডিএফ, এই যে পিডিএফ, এটা আমি সিলেক্ট করলাম। এই যে এখন দেখো ডট পিডিএফ হয়ে গেছে, .docx আর নাই। এবার এটা আমি সেভ দিলে পিডিএফ এ সেভ হয়ে যাবে। তোমরা যা শিখেছো সবই সেম, পার্থক্য শুধু এই জায়গাটাই, টাইপটা চেঞ্জ করতে হবে। টাইপটা আগে docx এ ছিল,
এখন এই টাইপটা আমাকে দিতে হবে পিডিএফ এ। বোঝা গেছে? তাহলে এটা আমি দিলাম সেভ। এই দেখো এটা এখন পিডিএফ এ অন হয়েছে, দেখছো? এটা এডিট করা যাবে না এখন আর, কেউ এডিট করতে পারবে না। এটা এডিট করা যাবে না তা না, কিন্তু একটু সময় লাগবে, এটার আলাদা প্রসেসের মাধ্যমে এডিট করতে হবে। বোঝা গেছে? তো এটা এখন এই যে পিডিএফ ফাইলে ওপেন হয়েছে, এটা দেখো, এই যে এটা হাউ টু সেভ পিডিএফ। বোঝা গেছে? তাহলে দেখো কাজটা করতে